সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2022 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার তোমাদের ভূগোল বিষয়ের যে পরীক্ষা, সেই পরীক্ষা তোমরা জানো যে 70 নম্বর থিওরি পরীক্ষা এবং 30 নম্বর প্র্যাকটিক্যাল হয়। 70 নম্বর যে থিওরি পরীক্ষা, সেখানে যে প্রশ্ন অর্থাৎ 35 নম্বরের পার্ট এ এবং 35 নম্বরের এমসিকিউ এসএকিউ মিলিয়ে যে পার্ট বি প্রশ্ন, সেই পার্ট বি প্রশ্নের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আমি আলোচনা করব। কারণ এই প্রশ্নটা সাধারণত পরীক্ষার্থীদের বাড়িতে নিয়ে আসতে দেওয়া হয় না, তাই পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারে না যে কটা প্রশ্ন ঠিক হয়েছে বা কটা প্রশ্ন ভুল হয়েছে। তাই তোমাদের সুবিধার্থে যে কতগুলো প্রশ্ন ঠিক হয়েছে বা কতগুলো ভুল হয়েছে বা কত নম্বর পেতে পারো এমসিকিউ এসএকিউ মিলিয়ে, সেই সুবিধার্থে আমি তোমাদেরকে প্রশ্নটা উত্তর সহ তুলে ধরছি। তার আগে সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। এবং পরবর্তীকালে 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেই পরীক্ষায় প্রশ্নের ধাঁচ বা কী ধরনের প্রশ্ন হয়, কী টাইপের প্রশ্ন হয়, সেই প্রশ্নটাও তোমরা বুঝতে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। শুরুতেই আমি বলি, দেখো এই যে পার্ট বি, এই পার্ট বি প্রশ্নের মধ্যে এমসিকিউ এবং এসএকিউ থাকে। 21টা এমসিকিউ এবং 14টি এসএকিউ প্রশ্ন হয়। এমসিকিউ প্রশ্ন কিন্তু এর প্রশ্নের মধ্যেই আনসার লিখতে হয় এবং এসএকিউ এর জন্য স্পেস থাকে, সেখানে উত্তর লিখতে হয়। আর পার্ট এর যে প্রশ্ন, পার্ট এর প্রশ্নটা সম্পূর্ণরূপে পরীক্ষার যে খাতা দেওয়া হয়, সেই খাতাতে লিখে অ্যান্সার করতে হয়, অর্থাৎ এখানে বড় প্রশ্ন পড়ে। পার্ট এতে এর যে প্রশ্ন, সেই প্রশ্ন খাতাতে লেখার পরে পার্ট বি প্রশ্নটা একসাথে দড়ি দিয়ে বেঁধে পরীক্ষককে জমা দিতে হয়, শ্রেণীকক্ষে জমা দিতে হয়। শুরুতেই দেখো এখানে তোমাদেরকে নাম লিখতে হয়, নিজের নাম, তারপরে অ্যাডমিটে যে রোল থাকে সেই রোল লিখতে হয়, তারপর নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার। প্রত্যেক সাবজেক্টেরই কিন্তু এই অংশটা তোমাদেরকে ফিল আপ করতে হয় পার্ট বিতে। বাকি যে স্পেসগুলো আছে, এইখানে কিন্তু তোমাদের কোনো কিছু, পরীক্ষার্থীদের কোনো কিছু কাজ থাকে না। এখানে শ্রেণীকক্ষে বা পরীক্ষা শ্রেণীকক্ষে যিনি গার্ড দেবেন, এখানে সাইন করেন। শুধু তোমাদেরকে এই অংশটাকে পূর্ণ করতে হয় এবং খাতাতেও তোমরা জানো, দেখবে যে খাতাতেও কিন্তু এই টাইপের কিছু অংশ ফিল আপ করতে হয়। চলো তোমাদের প্রশ্নটা আমি উত্তর সহ তুলে ধরি। দেখো এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া থাকে, তোমরা পরে পড়ে নেবে। এটা মানে পরীক্ষার কী কী ইনস্ট্রাকশন থাকে। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু 3টে করে ভাষা দেওয়া থাকে, বাংলা, ইংরাজি এবং হিন্দি। এইখানে প্রশ্ন দেওয়া আছে একের দাগের। এই প্রশ্নের পাশে দিয়ে 4টে করে অপশান দেওয়া থাকে। 4টে অপশানের মধ্যে যে অপশানটা অ্যান্সার হবে, সেই অপশানটাকে পাশে বক্স দেওয়া থাকে, সেই বক্সের মধ্যে লিখে দিতে হয়। একের দাগে এখানে দেখো এমসিকিউ টোটাল 21টা প্রশ্ন, 1 গুণিত 21, এখানে 21টা প্রশ্ন। একের দাগে যে প্রশ্নটা আছে, এখানে পরীক্ষার ক্ষেত্রে 4টে সেট সাধারণত হয়ে থাকে। প্রত্যেকের প্রশ্ন আলাদা আলাদা থাকে। আলাদা মিন্স হচ্ছে দাগ নম্বরটা আলাদা থাকে, প্রশ্ন সবারই একই থাকে। হয়তো কারো একের দাগে যে প্রশ্নটা আছে পাশের জনের থাকবে, সেটা তো 10এর দাগে বা তার পরের পেজে থাকতে পারে, প্রশ্ন কিন্তু সবারই একই থাকে। এখান থেকে একের দাগে প্রশ্ন আছে যে ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত। উত্তরটা হবে সি এরটা। এখানে নিচেতে দেখো বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে সি লিখে দিতে হবে, তাহলেই অ্যান্সারটা হয়ে গেল। তারপরে 2-এর প্রশ্ন আমরা চলে যাব। 2-এর দাগে প্রশ্ন আছে একটি পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে, তা হলো, উত্তরটা হবে বি এরটা। এখানে দেখো বাংলা, ইংরাজি, তার নিচে হিন্দি ভার্সন দেওয়া আছে এবং পাশেতে বক্স দেওয়া আছে, উত্তরটা বি শুধু লিখে দেওয়া।
3 দাগে প্রশ্ন আছে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতিকে কি বলে? উত্তরটা হবে এ, হামলেট। অর্থাৎ এখানে শুধু এ অপশানটা লিখে দিতে হবে। 4 দাগে আছে শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন? উত্তরটা বি, আলফ্রেড ওয়েবার। তারপরে চলে যাব 5 দাগে। 5 দাগে প্রশ্ন আছে ভারতের পাটকল স্থাপিত হয়? এরটা উত্তর হবে রিসরা। তারপর 6 দাগে চলে যাব। 6 দাগে আছে কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? উত্তরটা সি, কাগজ শিল্পে। দেখো এখানে আমি লিখে দিয়েছি সি। তারপরে আছে চীনের যে প্রদেশটি চীনের ধানের আধার নামে পরিচিত তা হলো হুনান প্রদেশ, অর্থাৎ অপশান সি। তারপরে চলে যাব 8 দাগের প্রশ্ন ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন? উত্তরটা ডক্টর ভার্গিস কুরিয়েন, অর্থাৎ অপশান ডি। তারপরে আছে 9 দাগে প্রশ্ন আছে যে পোমাম কালচারের সাথে যুক্ত নয় এমন শস্য হলো? অর্থাৎ পোমাম কালচার হচ্ছে ফল, এখানে লাউ ও কুমড়ো কোনো ফল না, এটা সবজি, তাই উত্তরটা হবে সি। এরপরে চলে যাব 10 দাগে প্রশ্নে জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তরটা এ, অপশান এ, ওয়াল্টার রোজেন স্মিথ। তারপরে প্রশ্ন আছে দেখো পৃথিবীর সর্বাধিক বৈচিত্র্যযুক্ত অঞ্চল? উত্তরটা হবে বি, নিরক্ষীয় অঞ্চল। 12 দাগে প্রশ্ন যাব বায়ুমণ্ডলীয় গোলযোগ যে স্তরে দেখা যায় তার নাম? উত্তরটা হবে ট্রোপোস্ফিয়ার, অপশান এ। তারপরে চলে যাব 13 দাগে প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি প্রধান বৈশিষ্ট্য হলো? উত্তরটা হচ্ছে ডি, অপরাহ্নে বা দুপুর বিকেলের দিকে পরিচলন বৃষ্টিপাত ঘটে। তারপরে আছে একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম? উত্তরটা ডি, কচুরিপানা। তবে মৌসুমি বায়ু হলো এক প্রকারের সাময়িক বায়ু, অর্থাৎ অপশান বি। তারপরে চলে যাব 16 প্রশ্ন প্রশমিত মাটি অর্থাৎ নিরপেক্ষ মাটি পিএইচ মান হলো? উত্তরটা 7, অর্থাৎ সি। তারপরে চলো আঞ্চলিক মাটির একটি উদাহরণ? উত্তরটা অপশান এ, রেঞ্জিনা। তারপরে আছে অগ্নুৎপাতজাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা? উত্তরটা হচ্ছে অপশান ডি, অ্যান্ডিসল। তারপরে চলে যাব 19 দাগে প্রশ্নে অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় উৎসন্দ জল। 20 দাগে প্রশ্ন আছে ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে? উত্তরটা ডি, স্থায়ী সম্পৃক্ত স্তর। 21 প্রশ্ন আছে দেখো, লাস্ট প্রশ্ন 21টা থাকে ভারতের একটি উল্লেখযোগ্য কাস্টযুক্ত অঞ্চল? উত্তরটা হচ্ছে বি, বোরা গুহা। এরপরে চলে যাব দেখো 14টা এসএকিউ প্রশ্ন। 14টা এসএকিউ প্রশ্ন থাকে 1x14। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য কিছু স্পেস বা জায়গা থাকে, সেই জায়গার মধ্যে উত্তরটা তোমাদেরকে লিখতে হয়। দেখো এখানে ফার্স্ট প্রশ্ন আছে গিজার বা গাইজার কি? তার জন্য এখানে স্পেস দেওয়া আছে, এখানে তোমাদেরকে অ্যান্সারটা লিখতে হয়। এর অথবা প্রশ্ন আছে পর্যায়নের সংজ্ঞা দাও। 2 দাগে আছে দেখো রেগোলিথ কি? তার অথবা প্রশ্ন আছে স্বল্পমোচন বলতে কি বোঝায়? তারপরে দেখো 3 দাগে প্রশ্ন আছে ITCZ বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় মিলন বলয় কি? অথবা প্রশ্ন আছে জিওট্রপিক বায়ু কাকে বলে? 4 দাগে প্রশ্ন আছে দেখো ভারতের জীববৈচিত্র্যের উষ্ণাঞ্চলের 2টি উদাহরণ দাও। এটা তোমরা জানো যে সাইলেন্ট ভ্যালি, অগস্ত্যমালাই, পশ্চিমঘাট পর্বতমালা, অনেকগুলো আছে। তারপরে আছে দেখো তার অথবা আছে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ বা ইন সিটু কনজারভেশন বলতে কি বোঝো? 5 দাগে প্রশ্ন আছে ট্রাক ফার্মিং বলতে কি বোঝায়? তার অথবা আছে ছেদন ও দহন কৃষি বলতে কি বোঝো? 6 দাগের প্রশ্ন আছে অনুসারী শিল্প কাকে বলে? তার অথবা প্রশ্ন আছে ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে?
তারপরে চলে যাব 7 দাগের প্রশ্ন, মেগা সিটি কি? তার অথবা প্রশ্ন হচ্ছে ভারতের উদাহরণসহ একটি দ্বৈত শহর বা যমজ শহর বা টুইন সিটি যেটাকে বলা হয় তার একটা উদাহরণসহ সংজ্ঞা। 8 দাগে প্রশ্ন আছে দেখো, আরোহণ প্রক্রিয়া বলতে কি বোঝায়? তার অথবা প্রশ্ন আছে হাম্পস কি? হাম্পস জানো যে চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তারপর 9 দাগে প্রশ্ন আছে সোলাম বলতে কি বোঝো? তার অথবা আছে ল্যাটারাইজেশন বলতে কি বোঝায়? 10 দাগে প্রশ্ন আছে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? তার অথবা আছে মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝায়? তারপর আছে তোকে বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো। তোমরা জানো যে বিশ্ব উষ্ণায়ন জলবায়ুগত পরিবর্তন ঘটতে পারে, সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি। এই আলোক, তার অথবা আছে আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী একটি উদ্ভিদের উদাহরণ দাও। আলোকপ্রেমী যেন সূর্যমুখী, নয়নতারা, আর আলোক বিদ্বেষী হচ্ছে পান, অর্কিড এগুলো। তারপরে আছে দেখো 12 দাগে জীববৈচিত্র্য বিনাশের দুটি কারণ উল্লেখ করে। জীববৈচিত্র্য বিনাশ বিভিন্ন কারণে হতে পারে। একটা হচ্ছে বিভিন্ন চোরাকারবারি, উপদ্রব বৃদ্ধি, জলবায়ুগত পরিবর্তন, তারপর হচ্ছে বাস্তুতন্ত্রের অখণ্ডীকরণ, বিভিন্ন বহিরাগত প্রজাতির আগমন ইত্যাদি। তারপর আছে দেখো অথবা জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও, অর্থাৎ জীববৈচিত্র্য কাকে বলে? 13 দাগে প্রশ্ন আছে দেখো শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। তার অথবা আছে মিলেট জাতীয় শস্য বলতে কী বুঝো? মিলেট জাতীয় শস্য যেন জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি। এই জোয়ার, বাজরা, রাগি এই 3টে ফসলকে একত্রে মিলেট জাতীয় শস্য বলে, শুষ্ক জলবায়ু অঞ্চলে জন্মায়। তারপর আছে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কী বোঝো? 14 দাগে অর্থাৎ কোনো দেশের জনসংখ্যার মধ্যে যদি জন্ম আর মৃত্যু একটা সমান হয় তাহলে জনসংখ্যা হ্রাস বা বৃদ্ধি কিছুই ঘটে না। এইরূপ জনসংখ্যাকে তখন বলা হয় শূন্য জনসংখ্যা বৃদ্ধি। সাধারণত নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এই দেশগুলোতে দেখা যায়। তারপরে আভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ উল্লেখ করা। আভ্যন্তরীণ মানে কোনো দেশ থেকে দেশের অভ্যন্তরের মধ্যেই, অর্থাৎ গ্রাম থেকে গ্রামে হতে পারে, গ্রাম থেকে শহরে হতে পারে, রাজ্য থেকে রাজ্যে হতে পারে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। কারণ যেমন হচ্ছে রাজনৈতিক অস্থিরতা বা দাঙ্গা, বন্যা বা শিক্ষা লাভ ইত্যাদি হতে পারে। এই হচ্ছে তোমাদের এমসিকিউ এসএকিউ এর টোটাল প্রশ্ন। এরপরে যে পার্ট বিতে অর্থাৎ পার্ট এতে বড় প্রশ্ন থাকে, দেখো এখানে 35 নম্বরের টোটাল প্রশ্ন। এখানে লেখা আছে দেখো টোটাল এটা 70 লেখা আছে, পার্ট বিটা 35, পার্ট এটা হচ্ছে 35। 3 ঘন্টা 15 মিনিট টোটাল টাইম থাকে। এখানে পার্ট বি এতে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়েছে, তোমরা যদি এই প্রশ্নটা পেয়েছো তবু পরবর্তীকালে যারা পরীক্ষা দেবে 2023 সালে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। দেখো এখানে টোটাল 7 নম্বরের 5টা প্রশ্ন করতে হচ্ছে, প্রত্যেকটা প্রশ্নেরই অথবা থাকছে। এখানে যেমন 1 দাগে প্রশ্ন আছে কাস্ট ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপর হচ্ছে নগ্নিভবন বলতে কী বোঝো? অন্ধ ও শুষ্ক উপত্যকার সংজ্ঞা দাও। নাম্বার ডিভিশনটা 4+1+2। তার অথবা প্রশ্ন আছে দেখো মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এলুভিয়েশন বলতে কী বোঝো? 6+1। বিয়ের দাগে প্রশ্ন আছে জীববৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে টিকা লেখো। সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। নাম্বার ডিভিশন 4+3। তার অথবা প্রশ্ন আছে উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের জীবনচক্র ব্যাখ্যা করো। সারিবৃত্তীয় শুষ্ক মাটি বলতে কী বোঝায়? সি এর প্রশ্ন আছে দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনের জন্য বিখ্যাত কেন? যার মান 3। নিবিড় জীবিকাসত্তাভিত্তিক কৃষির ক্ষেত্রে মাথাপিছু উৎপাদন কম কেন? শস্যাবর্তনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো। অর্থাৎ নাম্বার ডিভিশনটা আছে 3+2+2। তার অথবা প্রশ্ন আছে দেখো ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের কুফল আলোচনা করো। 3। আর ইক্ষু চাষের অনুকূল পরিবেশ দিয়ে 4। ডি এর দাগে প্রশ্ন আছে 4 নম্বর প্রশ্ন ভারতের পূর্বাঞ্চলে লৌহ ইস্পাত শিল্প অধিক উন্নতি লাভ করেছে কেন? কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন? তার অথবা আছে ব্রাজিলের রাবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। ভারতের তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন? অর্থাৎ রেডিমেড পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন? দ্রব্য সূচক বলতে কী বোঝো?
লাস্ট প্রশ্ন 5-এর দাগে অর্থাৎ ই, জনকীর্ণতা অর্থাৎ অধিক জনসংখ্যা বা ওভার পপুলেশন, আর জনস্বল্পতা আন্ডার পপুলেশন এর সংজ্ঞা, ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। 2+5 এর অথবা প্রশ্ন আছে জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য নিরূপণ করো, বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্ব লেখো, কর্মধারার ভিত্তিতে ভারতের উদাহরণসহ যে কোনো তিন ধরনের শহরের নাম উল্লেখ করো। 2+2+3 এই হলো তোমাদের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের শর্ট এমসিকিউ এবং এসএকিউ কটা প্রশ্ন ঠিক হলো বা কত নম্বর পাচ্ছ, তোমরা নিচে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।